পড়ছিলাম দিও তোমার মালাখানি, কলমে আফসানা আশা, পর্ব সংখ্যা ৩। তৌহিদ অফিস থেকে ফিরে মায়ের জেরার মুখে পড়ল। তাহমিনা বেশ সুর করে বললেন, রোশনির বাবা আর অপেক্ষা করতে চাচ্ছে না কিন্তু। তৌহিদের ভ্রু কুঁচকে গেল। কৌতূহলী হয়ে বলল, অপেক্ষা করতে চাইছে না মানে কি? তার মেয়ের বয়স কত? বয়স যাই হোক, সে যদি মেয়ে না রাখতে চায় আমাদের কি করার আছে? আমাদের তো এগোনো উচিত, দিন তারিখ নিয়ে বসা উচিত। দুই পরিবারের বিয়ের কথা জোরে সোরে চলছে, কথা হচ্ছে, উপহার আদান প্রদান হচ্ছে, এর ভেতর মেয়ে রাখবে না। এই কথার অর্থ তৌহিদ বুঝতে পারল না, তাকিয়ে থাকলো। তাহমিনা বললেন, বিয়ের আসর থেকে কত বিয়ে ভেঙে যায়। বিয়ে না হওয়া পর্যন্ত মেয়ের লোকেরা ভয়ে ভয়ে থাকে সব সময়। কথা হয়ে বিয়ে না করালে বদনাম তো মেয়েরই। আর তাদের মেয়ে তো ওই একটাই। রোশনির তো আর ভাই বোন নেই, এক মেয়ে জামাই। আমি এই মাসেই দিন দিতে চাই। তৌহিদ একটু ইতস্তত করল। মা, মেয়েটা অনেক ছোট, বিয়ের বয়সও হয়নি, পরে দেখা যাবে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে। তাহমিনা হাসলেন, ওসব কোনো কথা না। মায়ের একটা কথা শুনে রাখ, বুড়ো হাড় জোড়া লাগে না, বয়স হয়ে গেলে শেকড় বসে না। সেই বাপের বাড়ির টানই যদি থেকে যায়, শ্বশুরবাড়ির লোককে আর আপন করতে পারে না। স্বামী শাশুড়ি পরই থেকে যায়, শুধু কি নেবে কি বাপের বাড়ি দেবে সেই ধান্দা থাকে। আর কম বয়স হলে সুবিধা হলো, এদের এখনো চোখ ফোটেনি, দিন দুনিয়াদারি বোঝে না, চালাক চতুর না। শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে গড়ে পিটে নেওয়া যায়। স্বামীকে মানে গুণে কথা শোনে, সেই মেজের ফ্যাশন চলে এখন। সেসব সংসার টেকে? একটাও টেকে না। তাহমিনা মুখ ভ্যাংচালেন। স্বামী হয় বন্ধু, মান দেওয়া না কিছু না। তা থাক না, বন্ধুই থাক, মানা করেছে কে? আজ তো বুঝবি না, বুঝবি পরে। মা যে ভালো চায়, ভালোর জন্যই পেটের ছেলের শত্রু হয়, সেসব বুঝবি ঠিকই। তৌহিদ আর কথা বাড়ালো না। তাহমিনার সব কথাই রুচিকে উদ্দেশ্য করে বলা। তৌহিদকে বিদ্ধ করে কথাগুলো, কাটার মতো। সহ্য হয় না, উগরে দেওয়াও যায় না। রুচির নামের মতোই মেয়েটা, রুচিশীল, ভদ্র, বিনীত, কুরুচিপূর্ণ কথাবার্তা ওর সাথে যাই না। মায়ের সাথে তর্ক করা মানে এসব কথা আরও বাড়বে, প্রতি কথাতেই কথা বাড়বে। রুচির নামে আরও কতকগুলো কুৎসা গিলতে হবে। তার চাইতে এই ভালো চুপচাপ মেনে নেওয়া। মাকে তো আর বাদ দেওয়া যায় না, মাকে কষ্টও দেওয়া যায় না। খুব অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তান নিয়ে অকুল পাথরে পড়েছিলেন তাহমিনা। তখন নানা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসত। ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। না খেয়ে বাচ্চাদের খাইয়েছেন, উন্নত পড়াশোনা করিয়ে যোগ্য বানিয়েছেন। এখন বিনিময় দেওয়ার পালা সন্তানদের। ছোট ভাই তৌফিক প্রেম করে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে। তৌহিদের চাকরি ছিল না বলে বিয়ে করতে পারছিল না। ওর জন্য ছোট জনের বিয়েও আটকে ছিল। ওদিকে প্রেমিকা বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। উপায়ন্ত না দেখে ও মায়ের অমতেই বিয়ে করে ফেলেছে। তাহমিনা পুত্র আর পুত্রবধূকে ঘরে উঠতে দেননি। তৌহিদও যদি একই কাজ করে, তবে তাহমিনা বাঁচবেন কিভাবে? তৌহিদের মন দ্বিধায় ভাগ হয়ে আছে। একদিকে রুচি, প্রথম প্রেম, অন্যদিকে রোশনি, মায়ের পছন্দ। পেন্ডুলামটা একবার এদিকে ভারী হয়, আরেকবার অন্যদিকে গিয়ে থিত হয়। রুচি ভীষণ একা হয়ে যাবে, দুঃখ পাবে। ইনিয়ে বিনিয়ে অনেক রকম করে বলবার চেষ্টা করেও রোশনির কথাটা ওকে বলে উঠতে পারেনি তৌহিদ। তবে রুচি হয়তো আজ করে ফেলেছে। অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, আত্মসম্মানবোধ প্রখর, নিজেই দূরত্ব তৈরি করে ফেলেছে। সপ্তাহে 2-3 দিন তো ওরা একসাথে সময় কাটাতই। প্রায় রুচির অফিস থেকে ফেরার সময় তৌহিদ সঙ্গী হতো। তৌহিদের খেয়াল হলো অনেকদিন রুচির সাথে কথা হচ্ছে না। তৌহিদও কল দেবে দেবে করে দেওয়া হয়নি। সম্পর্কের শুরু থেকে এরকমটা কখনো হয়নি। মান অভিমান তো কম হয়নি। ঝগড়া হয়েছে, 2-1 দিন কথা বন্ধ থেকেছে, আবার কেউ একজন মিলমিশ করে নিয়েছে। তবে তৌহিদ যে ব্যস্ত নতুন চাকরিতে, সেটা রুচি বোঝে। তৌহিদকে তৌহিদের চাইতেও ভালো বোঝে। সেই রুচিকে হারাতে হবে, এই কথাটা মনে হলেই বুকের ভেতর চিনচিন করে ওঠে। দুলতে থাকা মনের পেন্ডুলাম রুচির দিকে ঝুঁকে আসে। ও মোবাইল বের করে রুচিকে কল দিল। ফোনের রিং বেজে গেল, ধরল না। ফেসবুকেও রুচিকে পাওয়া গেল না, আইডিই নেই। অদ্ভুত, এই জন্যই কয়েকদিন নিউজ ফিডে রুচির কোনো আপডেট নেই। ব্লক করে দিল নাকি? তৌহিদের হার্টবিট মিস হলো। বুকের কোনো এক জায়গায় হাহাকার পড়ে গেল। তড়িঘড়ি রুচির বোন রুলিকে কল দেওয়ার জন্য ফেসবুকে নাম খুঁজতে গেলে রোশনির কল এলো। অনুযোগ দিয়ে কথা শুরু করলো মেয়েটা।
আপনাকে আমি সব দিন কল দিই, আপনি কেন দেন না? একজন দিলেই তো হলো, কিছু বলবে? তৌহিদের কথার সুরে রোশনিও আহত বোধ করল। অভিমান করে বলল, বিরক্ত হলেন? আপনি উপহার পাঠিয়েছেন যে, পেয়েছি সেটা, এটা বলার জন্যই ফোন করেছিলাম, আর কিছু না। রাখি। রেখো না, রেখো না। আরে আরে, রাগ করলে নাকি? আমি ওভাবে বলিনি। আমি আসলে, বন্ধুরা প্রায় ঠাট্টা করে বলে, রুচির সাথে শুধু ব্যাড শেয়ার করা হয়নি, তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক থাকে তার সবটাই রুচি আর তৌহিদ। অনেক দিনের সম্পর্কর পরে রুচির সাথে অভ্যস্ত কথা ছাড়া আর কিছু বলার থাকে না। নিত্যদিনের প্রয়োজন আর যাপিত জীবনের 12 ভাজা পেঁচাল। কিন্তু রোশনি এক টুকরো চঞ্চল হাওয়া, বেশ লাগে টুকটাক কথা বলতে। একঘেয়ে হয়ে যাওয়া পুরনো প্রেমের পরে বেশ নতুন ধরনের একটা অভিজ্ঞতা। অগোছালো আর বোকা বোকা কথাবার্তা, কিছুটা ন্যাকামো, হাবিজাবি, চটুল আবেগে নিখোঁজ উপাখ্যান। আর ফোনের ওই পাশে আদরে কণ্ঠটা শুনতে ভারী লাগে। ক্লান্তি মুছে যায় নিমেষেই। অভিমানী ঠোঁটে আদর করে মান ভাঙাতে ইচ্ছে করে। সেই আদর খানিকটা গলায় এনে বলল, তোমার প্রিয় চকলেট পাঠিয়েছি, এরপরেও কি রাগ করবে? আমি আসলে তোমাদের জেনারেশনকে ঠিক বুঝে উঠতে পারি না। কিসে রাগ করো, কিসে খুশি হও, আমাকে একটু শিখিয়ে দিতে তো পারো। রোশনি খিলখিল করে হাসল। কিছু না, শুধু আমার সব কথা শুনতে হবে। এক্ষুনি প্রমিস করেন, যা বলবো সব শুনবেন। শুনবো তো, প্রমিস। কিন্তু তুমি তো শুনলে না। কোনটা শুনিনি? হ্যাঁ, এই যে বিয়ের আগে আপনার সাথে কথা বলা একেবারেই মানা, তবুও চুপি চুপি ফোন করি না। সারাদিন মিসড কল দিই, মেসেজ দিই, স্ন্যাপ পাঠাই। তুমি তো লক্ষ্মী মেয়ে, কিন্তু আপনি করে বলছো যে এখনও, এটা তো শুনলে না। রোশনি লজ্জা পায়, লাজুকলতা হয়ে বলে, তুমি করে বলবো তো, যেদিন বিয়ে হবে সেদিন থেকে। এখন বলো, শুনতে ইচ্ছে করছে। রোশনি মুখ চাপা দিয়ে হাসে, দুষ্টুমি করে বলে, কত বড় আপনি। আমার একটা ভাবি আছে, চাচাতো ভাইয়ের বউ, খুব দুষ্টুমি করে জানেন। কি বলে? কি বলে? বলে তোর বর তো বুড়ো রে রোশনি। ইয়ার কি করে বলে, আমি জানি, আমাকে খোঁচায়, কিন্তু আমার রাগ লাগে শুনতে। আমিও বলে দিয়েছি, বুড়ো বড়ই ভালো, বউকে বেশি ভালোবাসবে, তাই না বলেন? তহিদের দ্বিধাটুকু কেটে যেতে থাকে। দুল দুল দুলে দুলে দুলনিটা রোশনিতেই সে স্থির হয়। মনের আয়নায় রুচি মুছে যেতে থাকে। বিহব্বল হয়ও। ফিসফিস করে বলে, তাহলে তুমি করে বলো। তৌহিদের ভাবাবেগে রোশনিও আপ্লুত হয়। জড়ানো গলায় রিন রিন করে বলে, আমার লজ্জা করে, মুখে আসে না তো, চেষ্টা করি হয় না। এমন করলে কিন্তু কঠিন শাস্তি পাবে। শাস্তির কথা শুনে রোশনি একটুও ভয় পেল না। হাসিতে ভরিয়ে জানতে চাইল, কি শাস্তি? তৌহিদ কথায় অপটু, কিন্তু সাহস বাড়ে, কিংবা দুঃসাহসী হতে ভারী ভালো লাগে। ওর সংকোচ হঠাৎ করেই লাগামহীন হয়ে যায়। ঠোঁটের জড়তা কাটিয়ে বলে ওঠে, বুকের মধ্যে চেপে ধরে রেখে দেব, এত শক্ত করে রাখবো শত চেষ্টাতেও দূরে যেতে পারবে না। রোশনির কান লাল হয়ে গেল, ঠোঁট উল্টে বলল, ইস, আপনি কেমন নির্লজ্জ। যান, আর কথা বলবো না আমি। না বলে দেখো, কি করবেন? তুলে নিয়ে আসবো না। যত অবাধ্য হবে তত তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে আসবো। বাসায় ডেট ফিক্সড হচ্ছে জানো। এলোমেলো কথোপকথন দীর্ঘ হতে লাগলো। রুলিকে কল দিয়ে রুচির সংবাদ নেওয়ার ইচ্ছাটা চাপা পড়ে গেল। রুচির কথা বেমালুম ভুলে গেল তৌহিদ।